যুক্তরাষ্ট্রকে কাঁপাতে এবার মহাপ্রস্তুতির ঘোষণা দিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করার বিষয়ে সতর্ক করল দেশটি। তবে কি যুক্তরাষ্ট্রের দফারফা করে তবেই ক্ষান্ত হবে ইরান? ইরানে ট্রাম্পের জোরালো হামলা অব্যাহত রাখার হুমকির পরপরই মহাপ্রস্তুতির এই ঘোষণাটি দিল ইরান। এবার কি তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে শুরু হবে তুমুল এক যুদ্ধ? এবার কি হবে যুক্তরাষ্ট্রের? ইরানের এই শক্তির উৎস আসলে কি? সম্প্রতি ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শত্রুর বুকে কাঁপন ধরানোর মতো ওই মহাপ্রস্তুতিটির ঘোষণা দেন। ইরানের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দেশটির অবকাঠামোর উপর সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলার জবাব দেওয়ার জন্য ইরানের একটি বিস্তারিত পরিকল্পনা রয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের ওই কর্মকর্তা সম্ভাব্য মার্কিন হামলা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনগুলোকে এক ধরনের উন্মাদনা বলে অভিহিত করেন। তিনি সতর্ক করে বলেন, যে কোনো মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালাতে ইরান পুরোপুরি প্রস্তুত। এ সময় ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করার কথা জানান। ওই কর্মকর্তা বলেন, ইরানে হামলা হলে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। অর্থাৎ হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও যে ইরানের ব্যাপক ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পাবে না, সে বিষয়টি আগেভাগে জানিয়ে দিল ইরান। মূলত ইরানকে নিয়ে ট্রাম্পের করা হুঁশিয়ারি বার্তার পরপরই এই ঘোষণাটি দিলেন ইরানের ওই কর্মকর্তা। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানে কঠোর আঘাত হানবেন এবং জোরালো হামলা অব্যাহত রাখবেন। একসময় ইরানি নাকি মার্কিন হামলা সহ্য করতে না পেরে যুদ্ধবন্ধের অনুরোধ জানাবে। ট্রাম্প আরও বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রই শক্তিশালী অবস্থানে রয়েছে এবং যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এসব তথ্য। তবে ট্রাম্পের হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার করেছে ইরান। দীর্ঘ 5 মাস যুদ্ধের পরও যে দেশটিকে বাগে আনতে পারেনি যুক্তরাষ্ট্র, সে দেশটিকে নিয়েই দমভক্তি বাক্য ছুড়ছেন ট্রাম্প। বিশ্লেষকরা এটিকে স্রেফ পাগলের প্রলাপ বলে আখ্যা দিয়েছেন, কারণ যুদ্ধের ময়দানের বাস্তব চিত্র তুলে ধরছে ভিন্ন এক পরিস্থিতি বলছে, যুদ্ধে যুক্তরাষ্ট্র নয় বরং ইরানই এগিয়ে। সাম্প্রতিক সংঘাতেও দেখা মিলেছে যার বাস্তব প্রমাণ। টানা 13 দিন সংঘাত চালিয়ে যুক্তরাষ্ট্র যেখানে সংঘাত বন্ধ করতে বাধ্য হয়, ইরান সেখানে নিজে থেকে আগে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেয়। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের যুদ্ধের কারণে মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে, আর তাতেই নাজুক অবস্থানে পড়ে গেছে যুক্তরাষ্ট্র। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ইরান। বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়ে রাখা ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মোক্ষম হামলা চালাচ্ছে। শক্তিশালী হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি অত্যাধুনিক অস্ত্রশস্ত্রকেও ধ্বংস করে দিচ্ছে ইরান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধে আটকে গেছে যুক্তরাষ্ট্র। হতাশ ট্রাম্প যুদ্ধ থেকে বেরোনোর চেষ্টা করেও কোনো পথ খুঁজে পাচ্ছেন না। ইরান ইস্যুতে এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাতেই হোঁচট খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ইরান যুদ্ধে উভয় সংকটে পড়ে গেছে যুক্তরাষ্ট্র। ফলে এই যুদ্ধের চূড়ান্ত পরিণতি কোন দিকে এগোয় সেটা দেখার অপেক্ষাতেই এখন পুরো বিশ্ব। ইরান যুদ্ধে জয়ী হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি মরিয়া হয়ে উঠেছেন? যুদ্ধ জয়ের নেশায় বুঁদ হয়ে থাকা ট্রাম্প দিচ্ছেন ইরানে আরও জোরালো হামলার হুঁশিয়ারি। এই যুদ্ধ জয়ের তাড়নায় ট্রাম্প কি তবে বাস্তবতাকেই ভুলে যাচ্ছেন? পরাজয়ের রূঢ় সত্য মেনে নিতে না পেরেই ট্রাম্প কি এখন পাগলের প্রলাপ বকছেন? বিশ্ব মিডিয়া আর বিশ্লেষক মহলে যখন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, ঠিক তখন ট্রাম্পের কণ্ঠে শোনা গেল ভিন্ন এক সুর। বিশ্ব মিডিয়া যখন বলা হচ্ছে ইরান যুদ্ধের চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র, ঠিক তখন ট্রাম্প দিলেন যুদ্ধকে আরও বিস্তৃত করার ঘোষণা। বিশ্লেষকরাও যখন বলছেন ইরানে পরাজিত হতে চলেছে যুক্তরাষ্ট্র, তখন ট্রাম্প বলছেন তিনি ইরানে জয়ী হতে চলেছেন। এজন্য বাস্তবতা বিবর্জিত এক পাগলামিপূর্ণ প্রলাপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের লক্ষ্য হল ইরান যুদ্ধে জয়লাভ করা এবং কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেওয়া। একই সাথে ইরানের উপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আরও জোরালো করার হুঁশিয়ারিও দেন তিনি। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর।
ট্রাম্প দম্ভ সহকারে বলেন, ইরানের যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থানে আছে। মাত্র 5 মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেই দেয়, তাহলে ইরান কিভাবে এখনো এতটা জোরালো প্রতিরোধ চলমান রাখছে? এখানেই বাজিমাত ইরানের। যুক্তরাষ্ট্র যেখানে মিথ্যা বুলিয়া উড়াচ্ছে, ইরান সেখানে যুক্তরাষ্ট্রের মিথ্যা সাম্রাজ্যের দম্ভ রীতিমতো মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে। ইরানের বিরুদ্ধে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র ব্যবহার করেও কিছুতে কিছু করতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো ইরানের শক্তিশালী পাল্টা হামলার মুখে একের পর এক অত্যাধুনিক সমরাস্ত্র মুখ থুবড়ে পড়ছে যুক্তরাষ্ট্রের। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইরান। এর আগে মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংস তো দূরে থাক, মার্কিন সমরাস্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস পর্যন্ত কেউ করেনি। কিন্তু ইরান কেবল আওয়াজই তুলেনি, তথাকথিত মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকেই ধ্বংস করে দিচ্ছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার সূত্রপাত ঘটে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে। একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের উপকূলীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে টানা হামলা চালিয়ে যায় মার্কিন বাহিনী। তবে মার্কিন বাহিনীর হামলার জবাবে ইরান যেভাবে পাল্টা হামলা চালায়, যুক্তরাষ্ট্র তাতে হতবিহ্বল হয়ে যায়। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মার্কিন হামলার জবাবে পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি মার্কিন সেনাদেরকে লক্ষ্য করেও ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা পরিচালনা করে ইরান। বিশ্লেষকদের মতে, ইরান যেভাবে পাল্টা হামলা চলমান রাখে, তাতে করে এই অঞ্চলে মার্কিন উপস্থিতি অস্তিত্ব সংকটে পড়ে গেছে। ইরানে হামলার উচিত জবাব পেল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উপর জোরালো হামলা চালিয়েই উচিত জবাব দিল দেশটি। ইরানে আগ্রাসন চালানোর পরিণতি কি হতে পারে তা হারে হারে টের পাচ্ছে আগ্রাসী যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো কিছুই যেন বাদ যাচ্ছে না ইরানের হামলা থেকে। এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্বই যে আর আস্ত থাকবে না। এখন কি করবে যুক্তরাষ্ট্র? ইরানের সাম্প্রতিক মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বের বুকে দম্ভ করে বেড়াত যুক্তরাষ্ট্র, ইরানের মিসাইল ও ড্রোন হামলার মুখে তা রীতিমতো অসহায় হয়ে পড়েছে। কোনো বাধা ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে জম হয়ে আশ্রে পড়ছে ইরানের মিসাইল এবং ড্রোনের বহর। ইরানের হামলায় নাজেহাল যুক্তরাষ্ট্রের রীতিমতো দিশেহারা অবস্থা। এজন্য ডাঙায় জীবন্ত মাছের হাঁস-ফাঁসের মতো অবস্থা। সম্প্রতি ইরানের শক্তিশালী হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরানের কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় একই পরিবারের 3 জন সদস্য নিহত এবং আরও 2 জন আহত হয়। একই সময়ে ইরানের বুশেহর, ফার্স ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ওই বর্বরোচিত হামলার পর এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান। শুধুমাত্র হুঁশিয়ারিতে সীমাবদ্ধ থাকেনি ইরান, অতি দ্রুত তার বাস্তবায়নও করে দেখায় দেশটি। প্রথমে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। ওই হামলায় তাৎক্ষণিকভাবে 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইরান। পাশাপাশি আরও 3টি যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করারও দাবি করে দেশটি। শুধুই কি জর্ডান, কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করার কথা জানায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত কৌশলগত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলার দাবি করেছে IRGC। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিটিতে IRGCর ড্রোন হামলায় 2টি ড্রোন হ্যাঙ্গার এবং একটি জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়াও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদামগুলোকেও লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়। হামলার পর কঠোর হুঁশিয়ারিও দিয়েছে ইরান। IRGC বলেছে, এই অঞ্চল থেকে দখলদার ও লুটেরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতাড়িত না করা পর্যন্ত ইরানের প্রতিরোধ অব্যাহত থাকবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ একই সুরে বলেছেন, ইরানে মার্কিন হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ এখনই থামছে না, প্রয়োজনে আরও জোরালো পাল্টা হামলা করারও ইঙ্গিত দিয়েছে ইরান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS
ফলে ইরানের জোরালো হামলা আর কঠোর হুমকির মুখে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। পরাশক্তির তকমার জেরে কিছু হামলা চালালেও ইরানের অভ্যন্তরে হামলা থেকে পিছিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ যে হারে ইরান হামলা চালাচ্ছে তার মুখে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের টিকে থাকাই দায়ী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। একটি ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো একটি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল একটি পরিবার। প্রাণ হারালেন বাবা, মা আর মাত্র 2 বছরের একটি শিশু। আহত আরও 2 শিশু। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েছে ইরান। আর সোজাসুজি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে উচ্চারিত হয়েছে কঠিন এক বার্তা। এই রক্তের হিসেব হবে, চরম মূল্য দিতে হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন এক মোড়ে পৌঁছেছে। ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বেসামরিক আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কেশম দ্বীপে সাধারণ মানুষের বাড়িতে হামলা কোনো দুর্ঘটনা নয়, বরং এটি ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব ও লারমেদে যুক্তরাষ্ট্রের আগের হামলার ধারাবাহিকতা। গালিবাফের অভিযোগ, যুদ্ধক্ষেত্রে যে লক্ষ্য অর্জন করা যাচ্ছে না তার প্রতিশোধ এখন নিরীহ নারী ও শিশুদের ওপর নেওয়া হচ্ছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন অপরাধের মাধ্যমে নিজেদের হাত রক্তে রঞ্জিত করছে। যুদ্ধের ময়দানে যে আঘাত পেয়েছে তার প্রতিশোধ তারা নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়ে নিতে চাইছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে এই অপরাধের মূল্য একদিন তাদের দিতেই হবে। ইরানি কর্মকর্তাদের দাবি, 30 জুলাই যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল কেশম দ্বীপ ছাড়াও বুশেহর, ফার্স এবং খুজেস্তান প্রদেশের কয়েকটি এলাকা। তবে সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা যায় কেশম দ্বীপের চাহতাঙ্গু এলাকায়। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী একটি আবাসিক বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একই পরিবারের 3 জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন বাবা, মা এবং 2 বছর বয়সী একটি শিশু। এছাড়া 7 ও 9 বছর বয়সী আরও 2 শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর পুরো ইরানে ক্ষোভ আরও তীব্র হয়েছে। রাজনৈতিক নেতারা বলছেন, বেসামরিক মানুষের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ঘটনার নিন্দা ও তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে হামলার উদ্দেশ্য এবং ওয়াশিংটনের অবস্থান এখনো স্পষ্ট নয়। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া। ঘরে রাখুন আরএফএল ল্যাডার। বিশ্লেষকদের মতে, কেশম দ্বীপের এই ঘটনা শুধু একটি হামলার ঘটনা নয়, এটি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরো বিপজ্জনক দিকে নিয়ে যেতে পারে। কারণ ইরানের শীর্ষ পর্যায় থেকে প্রকাশ্যে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি এসেছে। আর এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ ইরানে বেসামরিক এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলার পর এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, নিরীহ মানুষের রক্ত ঝরানোর জন্য ওয়াশিংটনকে অবশ্যই চরম মূল্য দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কেশম দ্বীপে বেসামরিক বাড়িঘরে চালানো মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান গালিবাফ। তার ভাষায়, কেশম দ্বীপের হামলাটি মিনাব ও লামার্দ শহরে সংঘটিত যুক্তরাষ্ট্রের আগের হামলারই ধারাবাহিকতা। গালিবাফ অভিযোগ করেন, যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এখন বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছে। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন অপরাধের মাধ্যমে ওয়াশিংটন নিজেদের হাত আরও রক্তাক্ত করছে এবং এসব কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করতেই হবে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে খবরটি তুলে ধরে। সম্প্রতি কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় একই পরিবারের বাবা, মা ও তাদের 2 বছরের শিশু নিহত হয়। এছাড়া 7 ও 9 বছর বয়সী আরও 2 শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে বুশেহর, ফার্স ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
ইরানের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় একই পরিবারের ৩ জন সদস্য নিহতের পর অতি দ্রুত এর প্রতিক্রিয়া জানায় ইরানের সামরিক বাহিনী। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, মার্কিন হামলার জবাবে তারা জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ৩টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস এবং আরও ৩টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত কৌশলগত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করেও ভয়াবহ ড্রোন হামলার কথা জানায় ইরান। ওই হামলায় হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদামগুলোকে লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়। পাশাপাশি এ অঞ্চলে মার্কিন হুমকি পুরোপুরিভাবে নির্মূল না করা পর্যন্ত সামরিক অভিযান চলমান রাখার কথা জানায় ইরান। যুক্তরাষ্ট্র ইরান ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হামলার মাঝে গালিবাফের সর্বশেষ হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াই চলছে না, পাল্টাপাল্টি হুঁশিয়ারির ভাষাও দিন দিন আরো তীব্র হয়ে উঠছে। আর সেই উত্তেজনার মধ্যে এবার এমন এক মন্তব্য করলেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, যা শুনে শত্রুর হৃদয় কেঁপে উঠেছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহির দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে কফিন। আলী আবদুল্লাহি বলেন, আজ আমেরিকানরা এবং তাদের ভাড়াটে সহযোগীরা গভীরভাবে বুঝে গেছে যে এই অঞ্চলে তাদের সামরিক সরঞ্জামের অবিচ্ছেদ্য অংশই হল কফিন। তার এই মন্তব্য কেবল একটি হুঁশিয়ারি নয়, বরং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরানের অবস্থানকেও আরও স্পষ্ট করেছে। মেজর জেনারেল আবদুল্লাহি তার বক্তব্যে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বহুল আলোচিত বক্তব্য স্মরণ করেন। তিনি বলেন, আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ। তার দাবি, সেই ঘোষণায় এখন বাস্তবে পরিণত হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে এখন তাদের প্রতিটি পদক্ষেপের মূল্য দিতে হচ্ছে। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সমন্বয়কারী অপারেশনাল কমান্ডার। সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং অন্যান্য সামরিক ইউনিটের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করে এই সদর দপ্তর। ফলে এর প্রধানের এমন বক্তব্যকে ইরানের সামরিক অবস্থানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছেন পর্যবেক্ষকেরা। আবদুল্লাহি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্ররা যদি আবারও ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার পরিণতি আরও ভয়াবহ হবে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি যত দীর্ঘ হবে তাদের জন্য ঝুঁকি ও ক্ষতির পরিমাণও ততই বাড়বে। ইরানের সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং সেনা মোতায়েন নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং এই অঞ্চলে নতুন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। তাদের দাবি, ইরানের প্রতিরোধ এবং মিত্র গোষ্ঠীগুলোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতির উদ্দেশ্য হল আঞ্চলিক নিরাপত্তা রক্ষা, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। এমন পরিস্থিতিতে দুই পক্ষের বক্তব্য থেকে স্পষ্ট, শুধু সামরিক সংঘাত নয়, মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক লড়াইটাও ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে।